অবশেষে প্রকাশিত হলো বঙ্গ বিজেপির রাজ্য কমিটি। বিজেপির ৩৫ জনের রাজ্য কমিটিতে নাম নেই দিলীপ ঘোষের, পদ পেলেন তাপস রায়, যা নিয়ে বিভিন্ন মহলে কৌতূহল তুঙ্গে। তবে দিলীপ ঘোষের পাশাপাশি ৩৫ জনের রাজ্য কমিটিতে শুভেন্দু অধিকারী এবং সুকান্ত মজুমদারেরও নাম নেই, তবে নাম রয়েছে শ্রমিক ভট্টাচার্য, অগ্নিমিত্রা পাল এবং মনোজ টিগ্গার। এই রাজ্য কমিটিতে যারা রাজ্যের পদাধিকারী হয়েছেন, বিভিন্ন দায়িত্ব পেয়েছেন, প্রথমেই তাদের সকলকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। আশা করি আমাদের রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য তার নেতৃত্বে এই রাজ্য কমিটি এবং আমাদের সকল পার্টির কর্মীরা একত্রিত হয়ে আমরা ২৬-এ পরিবর্তন আনব এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের এই স্বৈরাচারী সরকার, যার একটা ইউনিট এই আসানসোল জেলাতেও চলছে, সেই স্বৈরাচারী সরকারকে আমরা সরিয়ে নরেন্দ্র মোদীর সরকার, মানবিক সরকার এবং দেশকে ফ্র্যাজাইল 5 থেকে, অর্থাৎ ভঙ্গুর অর্থনীতির 5টি দেশের মধ্যে থেকে পৃথিবীর ৪র্থ বৃহত্তম এবং বর্তমানে প্রায় আমরা ৩য় বৃহত্তমের দিকে এগোচ্ছি, অর্থনীতির দিকে নিয়ে যাওয়া সরকার তৈরি হবে। অন্যদিকে তৃণমূল ছেড়ে বিজেপিতে আসা তাপস রায়কেই শুধু রাজ্য কমিটিতে আনা হলো তাই নয়, তাকে দেয়া হয়েছে রাজ্য সহ সভাপতির পদও। একইভাবে নয়া কমিটিতে জায়গা পেয়েছেন পুরনোদের মধ্যে কয়েকজন। তাদের মধ্যে অন্যতম হলেন তনুজা চক্রবর্তী, যিনি একসময় বিজেপির মহিলা মোর্চার রাজ্য সভানেত্রী ছিলেন, আর এবার তনুজা চক্রবর্তীকে রাজ্য সহ সভাপতি পদে আনা হয়েছে বলেই জানা গিয়েছে। সম্প্রতি বঙ্গ সফরে এসে দিলীপ ঘোষকে সক্রিয় হতে বলে গিয়েছিলেন অমিত শাহ। তারপর থেকেই নতুন উদ্যমে মাঠে নেমে পড়েছে দিলীপ ঘোষ। তবে এদিন রাজ্য কমিটির তালিকায় তার নাম না থাকা নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে দিলীপ ঘোষের অনুগামীদের মধ্যে। অবশেষে প্রকাশিত হলো বঙ্গ বিজেপির রাজ্য কমিটি। তবে বিজেপির ৩৫ জনের রাজ্য কমিটিতে নাম নেই দিলীপ ঘোষের, পদ পেলেন তাপস রায়, যা নিয়ে বিভিন্ন মহলে কৌতূহল তুঙ্গে। তবে দিলীপ ঘোষের পাশাপাশি ৩৫ জনের রাজ্য কমিটিতে শুধু শুভেন্দু অধিকারী এবং সুকান্ত মজুমদারেরও নাম নেই, তবে নাম রয়েছে শ্রমিক ভট্টাচার্য, অগ্নিমিত্রা পাল এবং মনোজ টিগ্গার। অন্যদিকে তৃণমূল ছেড়ে বিজেপিতে আসা তাপস রায়কে শুধু রাজ্য কমিটিতে আনা হয়েছে তা নয়, তাকে দেয়া হয়েছে রাজ্য সহ সভাপতির পদও। একইভাবে নয়া কমিটিতে জায়গা পেয়েছেন পুরনোদের মধ্যে কয়েকজনও। তাদের মধ্যে অন্যতম হলেন তনুজা চক্রবর্তী, যিনি একসময় বিজেপি মহিলা মোর্চার রাজ্য সভানেত্রী ছিলেন, আর এবার তনুজা চক্রবর্তীকে রাজ্য সহ সভাপতি পদে আনা হয়েছে বলেই জানা গিয়েছে। আরো একবার শুনবো সুকান্ত মজুমদার তিনি কি বলছেন। এই রাজ্য কমিটিতে যারা রাজ্যের পদাধিকারী হয়েছেন, বিভিন্ন দায়িত্ব পেয়েছেন, প্রথমেই তাদের সকলকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। আশা করি আমাদের রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য তার নেতৃত্বে এই রাজ্য কমিটি এবং আমাদের সকল পার্টির কর্মীরা একত্রিত হয়ে আমরা ২৬-এ পরিবর্তন আনব এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের এই স্বৈরাচারী সরকার, যার একটা ইউনিট এই আসানসোল জেলাতেও চলছে, সেই স্বৈরাচারী সরকারকে আমরা সরিয়ে নরেন্দ্র মোদীর সরকার, মানবিক সরকার এবং দেশকে ফ্র্যাজাইল 5 থেকে, অর্থাৎ ভঙ্গুর অর্থনীতির 5টি দেশের মধ্যে থেকে পৃথিবীর ৪র্থ বৃহত্তম এবং বর্তমানে প্রায় আমরা ৩য় বৃহত্তমের দিকে এগোচ্ছি, অর্থনীতির দিকে নিয়ে যাওয়া সরকার তৈরি হবে। অবশেষে প্রকাশিত হলো বঙ্গ বিজেপির রাজ্য কমিটি। তবে বিজেপির ৩৫ জনের রাজ্য কমিটিতে নাম নেই দিলীপ ঘোষের, পদ পেলেন তাপস রায়, যা নিয়ে কৌতূহল তুঙ্গে। আপনারা দেখছেন বর্তমানসময়.com, তর্কে নয় যুক্তিতে আমরাই শুধু খবরে। দেখতে থাকুন বর্তমানসময়.com। আপনারা দেখছেন বর্তমানসময়.com।
দ্রব্যের ক্ষেত্রে বিগত 40 বছর ধরে বিশ্বস্ত প্রতিষ্ঠান কল্যাণী আইটিআই মোড়ের শঙ্কর ট্রেডার্স। শঙ্কর ট্রেডার্স, কল্যাণী আইটিআই মোড়ের শঙ্কর ট্রেডার্স। আসন্ন উৎসবের মুহূর্তে ভাবছেন ফ্যামিলি নিয়ে কোথায় খাওয়া দাওয়া করবেন? আর চিন্তা নেই, একই ছাতার তলায় আপনি পাবেন ফ্যামিলি পুলসাইড গার্ডেন কাম রেস্টুরেন্ট, ফ্যামিলি রুফটপ রেস্টুরেন্ট কাম বার এবং এবার দুর্গাপুজোয় স্পেশাল আনলিমিটেড বুফে পাবেন অনেক কম মূল্যে। তার জন্য অবশ্যই আসতে হবে ইউ2 হোটেল। ঠিকানা কাঁচরাপাড়া, হালিশহর, চাদুয়া। ফোন নম্বর 9051436312 অথবা 9874959586। বাসন্তী রং ছুঁয়েছে যখন জীবনের বিশ্বাস, সিঁদুরে সরাজ আঁকে বধূ সাজ, মন তুই ভালোবাস। যত আকুলতা হয়েছে বারোটা বাসন্তী সংলাপ, বেশে যাক দোহে আদরে আবেশে বন্ধু সবার নয়নমণি আগমনী বাসন্তী ফ্যাশন প্রাইভেট লিমিটেড, কাঁচরাপাড়া। You are watching বর্তমান সময়.com